হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ব্লগ নিয়ে। লাস্ট কিছুদিন দিয়ে আমার চ্যানেলে রিকোয়েস্ট আসছে শাড়ি টাক করে রুম ক্লিনিং ব্লগ করো আর পেটিকোট টাক করে রুম ক্লিনিং ব্লগ করো। সো আমি আজকে পেটিকোট টাক করবো না শাড়ি টাক করবো আই ডোন্ট নো, দেখছি। মেবি পেটিকোট টাক করবো, বিকজ শাড়ি পরে রুম ক্লিন করতে এমনিই অসুবিধা হয়। যদি একটু পরিষ্কার থাকে তো খাটনিটা কম থাকে। আজকে কিন্তু ঘর প্রচন্ড নোংরা হয়েছে, কারণ আজকে পুরো ঘরের ঝুল ঝেড়েছি, বক্স খাট তুলে জিনিস বার করেছি, তো পুরো ঘর না পুরো কিরকির করছে, ধুলো পায়ে লাগছে। সো আজকে একটু ডিপ ক্লিন করতে হবে। তার মধ্যে আজকে আবার ব্লগ করার জন্য পরেছি শাড়ি। শাড়ি পরে এই ঝুঁকে ঝুঁকে করতে অসুবিধা হয়, জিনিসও সরাতে হয়, তোমরা জানো। বাট ব্লগটা তো করতে হবে, আর ব্লগটা দুটো পার্টে করব। এটা পার্ট 1 দিচ্ছি, যেখানে শুধু ঘরটা সুইপিং করব, মানে জাস্ট ঘরটা ঝাড়ু দেব। আর যখন মপিং করব, মানে ঘর যখন মুছবো, সেটা পার্ট 2-তে আসবে, ঠিক আছে? কারণ করতে সময় লাগবে, ভিডিও হয়ে যাবে অনেক বড়, তোমরা দেখবে একটা পার্ট, সেকেন্ড পার্ট আর কেউ দেখবেই না, কারণ তোমরা স্কিপ করে করে ভিডিও দেখো। বড় ভিডিও খুব বেশি 1 মিনিট থেকে 1.5 মিনিট তোমরা দেখো, এর বেশি দেখো না। আর আমার ভিডিও মিনিমাম 10-15 মিনিটস বা এর থেকে বেশি হয়, সেই জন্য দুটো পার্টে দেবো। তো চলো দেখি কি করব, বুঝতে পারছি না। শাড়িটা তো টাক তো করতেই হবে, শাড়ির সাথে পেটিকোটটা টাক করব না অনলি। যদি শাড়ি টাক করি, সো শাড়ির এই যে কুচিটা দেখতে পাচ্ছ, শুধু কুচিটা টাক হবে, ওকে? আর পেটিকোট আজকে হোয়াইট, কারণ এর আগে আমি ভিডিও করছিলাম হোয়াইট কালারের শাড়ি পরে, সো হোয়াইট কালারের পেটিকোটটা চেঞ্জ করিনি, রয়েছে। সো ভাবছি পেটিকোটটাই টাক করি। ঠিক আছে, পাড়া গ্রামের দিকে কাজ করে শাড়ি পেটিকোট এইভাবে বেঁধে নিয়ে, বাট এটা না বাঁধতে পারবো না। আমি চাইলে বাঁধি, কিন্তু বাঁধাটা বেশিক্ষণ থাকবে না, খুলে যাবে। বিকজ আমার শাড়ির নিচে যে পেটিকোট আছে সেটা স্যাটিনের, আর তোমরা জানো যে স্যাটিনের পেটিকোট বাঁধা যাবে না, বাঁধলেও সেটা বেশিক্ষণ থাকবে না, খুলে যাবে। সো আমি যেটা আজকে করব সেটা হচ্ছে পেটিকোটটা উইথ শাড়ি এইখানে টাক করে নেবো। এটাই আমার জন্য কমফোর্টেবল হবে। বললাম তোমাদেরকে ঘর আজকে প্রচন্ড নোংরা, সো এই ওকে। অ্যান্ড দিস ইজ আঁচল, আঁচলটাকেও এইখানে টাক করলাম, ব্যাস। অ্যান্ড নাও কোনো অসুবিধা নেই, ইজিলি ক্লিন করা যাবে। সো চলো, ছ্যাঁটা আমি নিয়ে চলে এসেছি বিছানার ওপর। ওই আমি হাত দেখাচ্ছি, দেখো প্যাকেটগুলো, ওর মধ্যে সব উইন্টার ক্লোথ, যেটা বক্স খাটের ভিতর ছিল বের করেছি। প্রচন্ড ঘর নোংরা হয়েছে আজকে। আমি খালি ওয়েট করছি কখন সব কাজ আমার শেষ হবে, আমি রেস্ট নেব। কারণ এইগুলো করার চক্করে কাজ থেকে এসে আজকে আমি রেস্ট নিয়ে নিই, কারণ রেস্ট নিলে ফের আলিশি এসে যাবে, কাজগুলো করতে মন হবে না। সেই জন্য আজকে আরাম না করে কাজে লেগে পড়েছি। তাও সব কাজ শেষ হয়নি, কোনো রকমে আজকে করব। বাকি ডাস্টিং এর কাজ, সব জায়গায় ধুলো পড়েছে, শুধু বেড ছাড়া হয়েছে। যত ড্রয়ার্স রয়েছে, টিভি, ওইদিকে একটা র্যাক মতন আছে, সবেতে ধুলো আছে। ওগুলো সব মানে ডাস্টিং পার্টটা অন্যদিন হবে, আজকে নয়। কারণ আমাকে বিকেলবেলা কাজে বেরোতে হবে, এত কাজ করার পর বিকেলবেলা ফের কাজে বেরো 5:30টায়, ইম্পসিবল। তার মধ্যে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে দেখো, পুরো কাজের মাসির গেটআপ। আজকে চুলে তেল দিয়েছি, দিয়ে চুলটা ভালো করে ওপরে তুলে রেখেছি, তার মানে আজকে হেয়ার ওয়াশও করতে হবে। তাহলে ভাবো কত কাজ। তো চলো স্টার্ট করছি। মেন রিকোয়েস্ট যেটা এই শাড়ি মানে এই ভিডিওটাতে করছি, সেটা হচ্ছে আমাকে বলা হয়েছিল শাড়ি টাক করে বা পেটিকোট টাক করে, দুটো আলাদা টপিকে টাক করে রুম ক্লিনিং ব্লগ করো। সো আমি এটা হচ্ছে পেটিকোট টাকিং, ঠিক আছে? এইভাবে করছি যাতে বারবার শাড়িটা আমার পায়ের মধ্যে না ফাঁসে। শাড়ি ফাঁসলে আমার কাজ করতে অসুবিধা হবে, ওকে? এত ধুলো হয়, কোথা থেকে এত ধুলো আসে সত্যি বলছি আমি বুঝতে পারি না। আমি যথেষ্ট ক্লিন রাখি আমার ঘর, যথেষ্ট ক্লিন রাখি, সময় করে করে ঘর পরিষ্কার করি, তারপরেও এত ধুলো। না করলে কি হতো কি জানি। তো চলো, আর ধুলোগুলো কেমন হয় না, ড্রাই ধুলো হয়, একদিক থেকে ঝাড়ু দেবে ধুলো আর একদিকে চলে যাবে। চলো চেয়ারটাকে সরাই। ও মা, আবার যখন ঘর মুছবো
তখন আবার জিনিস এদিক ওদিক করতে হবে। ফাঁকা ঘর পরিষ্কার করা অনেক ইজি, বাট যেখানে জিনিসপত্র ভর্তি সেখানে ক্লিন করতে সময় লাগে, কষ্ট, খাটনিটাও বেড়ে যায় অনেক। একদিন আলমারিটাকে পরিষ্কার করতে হবে, সরিয়ে আলমারির পেছন সাইড। উফ, আমার আজকে কোমরে ব্যথা হচ্ছে এত কাজ করে। আর আজকে ঘর না মুছলে নয়, অন্য সময় কি হয় ঘর ঝাড়ু দিই, মুছি পড়ে, অন্যদিন একদিন ছাড়া ছাড়া ঘর মুছি, বাট আজকে এত ধুলো হয়েছে যে এই ধুলো ঘর ভালো করে ঝাড়ু মারার পরেও না মুছলে হবে না, তাও মনে হবে পায়ে ধুলো আটকাচ্ছে। চলো, রুমটা হলো, যতটা পেরেছি করেছি, ধুলো বার করার, ঝাড়ু মেরে এবারে কিচেনটা করলে কাজের পার্ট একটু কমবে। চলো এবারে কিচেন। আর এই জায়গাটা না অলওয়েজ এরকম অগোছালো থাকে, ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না। জায়গা এত কম, আমি কোথায় যে কি রাখবো কিছু বুঝতে পারি না। এটা আমার ডাইনিং টেবিল, ছোট্ট মতন একটা কিনেছিলাম, বসে খাওয়া দাওয়া করতে পারবো, বিছানায় বসে বসে খাই, তাই জন্য কিনেছিলাম যে চলো একটা চেয়ারও রয়েছে, একলাই থাকি, টেবিল চেয়ারে বসে খাবো। ও বাবা, কিচেনে বসে খাওয়া যায় না, এখানে সেই মতন প্যাসেজটাই নেই। এখানে টেবিলটা রাখা যেত, বাট এখানে তো ফ্রিজ রয়েছে, এবার এখানে তো আর চেয়ার নিয়ে খাওয়া যাবে না বসে, এটা বাথরুম। আর এটাকে টেনে টেনে কে রুমে নিয়ে যাবে, খেতে নিয়ে যাব আবার ফেরত নিয়ে আসবো, অত ঝামেলা আর ভালো লাগে না। সো এটা রাখা রয়েছে, আর এটা হয়ে গেছে এখন স্টোরেজ। এই যে এখানে ব্যাগ ম্যাগ যা যা থাকে সব রেখে দিই। তো কিচেন পার্টটা যতই চেষ্টা করি না কেন গোছাবার, অতটা গোছানো আর হয়ে ওঠে না। আজকে সব করলাম, ঘর ভালো করে পরিষ্কার করেছি, কিন্তু কিচেন পরিষ্কার করতে ভুলে গেছি। কিচেন পরিষ্কার মানে কিচেনে ঝুল ঝাড়তে হবে সেটা আমার মনে নেই, ওটা আবার অন্যদিন করবো। হ্যাঁ, দাঁড়াও, তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, এখন সিঙ্কের কাছে ঝাড়ু মারছি, ধুলো হয়েছে। আর গ্রাউন্ড ফ্লোরে ঘর বলে না দেওয়াল অনেক ড্যামেজ হচ্ছে। এটা যদি আমার ঘর হতো তাহলে অন্তত 2 হাত বা 1 হাত এই সাইডের দেওয়ালটা আমি টাইলস করিয়ে দিতাম। গ্রাউন্ড ফ্লোরে ঘর তো দেওয়াল পুরো ড্যামেজ, চুন ঝরে, যদিও চুন না ঠিক, এখন তো আর ঘরে চুন হয় না, ফ্ল্যাট বাড়িতে এখন সবাই প্যারিস করে, তো রং প্যারিস সব ফুলে ফুলে আছে, একটু ধাক্কা লাগলেই ঝরে পড়ে যায়। বেডরুমেও হয়ে রয়েছে এরকমই। এইভাবে ঝুঁকে ঝুঁকে ঘর মুছতে মুছতে আমার কোমর ব্যথা হয়ে যাচ্ছে, যেটা আমি একদম পারি না। এই ডাব্বাগুলো দেখছো, এগুলো কালকে আমি সব সরিয়ে পরিষ্কার করেছি জলের, আজকে আর আমি সরাচ্ছি না। একটা ভরা আছে, বাকি সব পড়ে যাবে। বললাম একটা ভরা, বাকি সব ফাঁকা, ঢন ঢন গোপাল হয়ে রয়েছে। দুটো রুম হলে আমার এখানে খুব ভালো হতো। আগে ভেবেছিলাম চলো একলা মানুষ, একটা রুমের ঘর ও অনেক আমার জন্য, বাট এখন ছোট পড়ে গেছে, এখন দুটো রুম হলে ভালো হতো।
ফাইনালি ডান। প্রচুর ধুলো বেরিয়েছে, সব ঘর ঝাড়ার ধুলো। এত ধুলো ছিল না আমার ঘরে, কারণ আমি কালকেই দুপুরবেলা এখানে এসে ভালো করে রুম ক্লিন করেছিলাম। এই ধুলোগুলোকে এখন ওই যে গানটা গাইলাম, মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর, আমি এখন সেটাই করব। ওকে, তো চলো আর বেশি কথা নয়, কারণ এরপরে আবার সেকেন্ড পার্ট শুট করতে হবে, সেটা হচ্ছে ঘর মুছবো। তোমরা ততক্ষণ এই পার্টটা দেখো, পেটিকোট টাক করে রুম ক্লিন কেমন লাগলো কমেন্ট করে দেবে। টাটা।